রাঙামাটি বাংলাদেশের সবচাইতে বড় লেক। আজকে আমরা এখানে এসেছি। যাদের সমুদ্র এবং পাহাড় দুইটিই একসাথে সুন্দর লাগে তারাই এখানে আসতে পারেন। দানবের মতো দেখতে পাহাড়গুলো সত্যি আমাকে অবাক করে তুলেছে এবং আমি প্রথম দেখলাম। ঐতিহ্য, সংস্কৃতি এবং পাহাড়িদের কোলাহল এই প্রকৃতিকে আসলে অনেক সৌন্দর্য করে তুলেছে। যেমন আছে পাহাড়, সমুদ্র, তেমনই এই সুন্দর প্রকৃতি বাংলাদেশের একটি বড় অঞ্চল। ওকে, রাঙামাটির এই উঁচু নিচু রাস্তা আমাদের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। সারা রাত আমরা এই বাস দিয়ে আসার পরে সকালে যখন আমরা বাস থেকে নামলাম তখনই আমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। রাস্তাগুলো এতই উঁচা, এতই নিচু যে আমরা ভয়ও পেয়ে গিয়েছি। আর যখনই আমি বাইরে তাকাই জানালার ফাঁক দিয়ে তখনই আমার কলিজাটা চপ করে উঠে, কারণ বাইরে এত নিচু আর রাস্তা অনেক উপর, সেজন্য দেন অনেক ভয় লাগে। মাঝে মধ্যে দেখি যে নিচে অনেক বিল্ডিং, এটা দেখার পর আমি বললাম ভাই একবার যদি পড়ে দেয় শেষ। সো গাইস, এই ভিডিওটা শুধুমাত্র আমি আমার মনের মতো করেছি, তাই অনেকের কাছে এই ভিডিওটা নাও ভালো লাগতে পারে, কারণ আমি যা যা দেখেছি সেদিন তাই আপনাদেরকে দেখাবো, কারণ সেদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তারপরেও অনেক ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা আছি ফ্লাওয়ার পার্কে, আর আমার মাথাটা প্রচণ্ড ব্যথার কারণে আমি এখন এখানে বসে আছি। সো একটু পরেই দেন আমি সুন্দর করে ভিডিওটা শুরু করার চেষ্টা করব, আর আপনারা এতক্ষণ এই পার্কটির ভিউগুলো এনজয় করেন। হ্যালো, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। আরে এই এত টকারি চলে গেছে। গাইজ, আমরা এখন হরিণ দেখতে যাচ্ছি। এই যে বাজিগার, ওই না এটা বাজিগার না, এই প্রিন্স পাখি। এই যে বাসায় ঢুকে গেছে প্রিন্স। আর এটা হলো ছোট টাইগার। হ্যাঁ তাই আমি প্রথম দেখলাম। আমিও জীবনে ফার্স্ট। সেম ছাগলের। হ্যালো ভাই, আপনাদের জন্য আমি আজকে শেষ। কোথায় থেকে আসলো? আসতে লাগা। এই যে বাজিগার গাইস আর কইতে হয়তো না দূর। 3 টাকা এটার ভিতরে নাই। আমারও 4টা ছিল কিন্তু এখন আর নাই। এদের ভিতরে হরিণ অনেকগুলো আছে, কমপক্ষে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ভিডিও গাইজ, আমরা ঝুলন্ত ব্রিজে আছি, মিনি ঝুলন্ত ব্রিজ। পাবেল গাইজ, এটা খুব নোট দিচ্ছে। হ্যালো গাইজ, আমরা এখন লঞ্চে উঠবো। লঞ্চ নিয়ে গাড়ি রে আছে তো। বোট গাইজ, আমরা এখন বোটে উঠতেছি।
এগুলো তো ফ্রি এখানে। তোমার ফিলিংস কেমন হবে আগে আগে বলে দাও। ভূমি ভূমি বাপ কও হয়রান বেশি না মোটামুটি না থাক চুকাও। ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে আছে পানি কা এই পানির অভাব এই যে এগুলো দেখে এই যে ঝুলন্ত ব্রিজ দেখে এই জায়গায় ঝুলন্ত ব্রিজের ছোট ভাই মিনি ঝুলন্ত ব্রিজ। গাইস আমরা এখন কিছুক্ষণের মধ্যে বোটে উঠে যাব এবং আমরা বিশাল বিশাল পাহাড়ের সম্মুখীন হব, অর্থাৎ সেগুলো পরিদর্শন করতে যাব। ঠিক আছে। সত্যি বলতে পানিগুলো কত ক্লিন ভাই, পানি কি পরিষ্কার। আমরা এখন রাইট নাও দাঁড়িয়ে আছি একটি আইল্যান্ডের সামনে, আর ওদিকে আরেকটি আইল্যান্ড, ওদিকে আরেকটি আইল্যান্ড, এন্ড ওদিকে আরেকটি আইল্যান্ড, ওদিকে আরেকটি আইল্যান্ড, সব দিকে ছোট ছোট আইল্যান্ড। আমরা আছি রাঙ্গামাটি। তুমি নৌকার একদম সামনে বসে আছি এবং নৌকার সামনে থেকে আমি যে ভিউটা দেখতেছি সেটা অসাধারণ। দেখুন সো গাইস আমরা চলে এসেছি বৌদ্ধ বিহারে। দেন এখানে অনেক বিশাল একটি মূর্তি আছে এবং এটা আদিবাসীদের বাজারও বলে অনেকে। চলুন আপনাদেরকে আমরা দেখাই। এখানে আমার বাসা দত্তে দত্তে করি আমার সাথে আরেক ব্লগার আছে, আমার সাথে আরেক ব্লগার আছে দেখছেন পাহাড়ি আনারস না দিদি আগে 100 টাকা বিক্রি করলাম এটা 20 টাকা ভাই, এটা 20 টাকা, ওটা 10 টাকার মধ্যে খাবে। এটা 20 টাকা, এটা 10 টাকা। ও আচ্ছা তাহলে হ্যাঁ এগুলো দুটো দিন। 10 টাকা আরে লস না, দুইটা দেন, একটা নে নসি তো দুইটা।
এখানে কি বিট লবণ দিবি? ও ভাই কে খুঁজছে সবাই কি আনারস খায়? আনারস কি মজা, অস্থির অস্থির 10 টাকার আনারস অস্থির। এখানে বাজার থেকে ভিতরে চলে যাচ্ছি। এই যে দেখুন এখানে একটা দোকান, এগুলা মনে হয় হাতে বানানো কিনা তা জানি না, আমরা জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে। আমরা এখন পাহাড়ে উঠতেছি, আপনারা দেখতে পারতেছেন যে ভিডিও থেকে আমরা যে পাহাড়টা দেখিয়েছিলাম সেই পাহাড়ে উঠতেছিলাম। আমরা এখন একটি মন্দিরের কাছে যাচ্ছি। মন্দির আমি কি বলবো, আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি গাইস। এখানে লেখা আছে যে রাস্তা নামানোর সময় দৌড়ানো সম্পূর্ণ নিষেধ, মানে রাস্তা নামানোর সময়। আমি বাক্যটা বুঝলাম না, চলুন। ও মাই গড, কোথায় আসলাম দেখুন, আমরা আসলাম কোথায়? ওয়া মাই গড, দেখুন আমরা আছি একটা কি বলে মন্দির। রাঙ্গামাটি বৌদ্ধবিহার। এটা কি স্বর্ণ মন্দির? স্বর্ণ মন্দির, ও সেজন্য তো বলি এটা স্বর্ণ দিয়ে তৈরি। কেন স্বর্ণ কালার? আমি এই দ্বীপটা দেখে অনেক মজাই পেলাম। আমি কথা বলতে পারতেছি না, আমার ভাষা হারিয়ে গিয়েছে, কারণ আমি আর পারবো না। পিছনের ভিউটা অনেক সুন্দর। সো গাইস, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি অন্য একটি পাহাড়ে, দেন সেখানে গিয়ে আমরা একটি বিশাল পাহাড়ের উপরে উঠবো। চলুন আমরা সেখানে যাই। সো গাইস, এখন আমরা আরেকটি আদিবাসী নগর চলে এসেছি, আদিবাসী বাজারে। সো এখান থেকে আমরা একটি বড় পাহাড়ের উপরে উঠবো, আর এইখানের বাজারটা অনেক বেশি বড়। চলুন আমরা এনজয় করি। সো গাইস, এখন আমরা পাহাড়ের দিকে উঠতেছি, আর পাহাড়টা অনেক বেশি খাড়া। চলুন আমরা উঠি আর দেখি কেমন এনজয় করি। দেখুন পাহাড় বাইতে আসলে অনেক কষ্টকর। ও মাই গড, পাহাড়টা এত খাড়া কেন? এক একটা পা যেন আমার এক একটা ক্যালোরি ক্ষয় হচ্ছে। চলুন আমি একটু তাড়াতাড়ি করি, ভিডিও করতে একটু। গাইস আমি একটু দ্রুত উঠতেছি, বিকজ সিঁড়িগুলো অনেক 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 সিঁড়ি এখানে, তাই এখানে একটু দ্রুত উঠে উচিত। আমি আর শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি নেই। আমি আজকে মনে হয় এই পানির বোতলগুলা 6-7টা শেষ করেছি। এখন ভোর 11টা বাজে। ও মাই গড, এটা এত ওচা কেন? দেখুন, সত্যি বলতে পাহাড় বাইতে অনেক কষ্টকর। আমরা আছি কোথায়? জীবনে 5 পাহাড় বাইতেছি, কষ্ট হতেছে খুশি। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক উপর, এখনো নামবো কিভাবে আমি সেটা টেনশন করতেছি না। ও মাই গড, ও মাই গড, আমার এই পানি বোতল যদি এখানে ছেড়ে দেয়, এটা কোথায় জিগে পড়বে? সত্যি বলতে ও মাই গড, এটা এত উঁচা, হতাশ হতাশ পুরে, মানে ও মাই গড, এটা এত উপরে উঠবি সাজা?
অবস্থা খারাপ। পাহাড়ে ওঠার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন, এনার্জির প্রয়োজন, এবং কথা বলার জন্য তার চেয়ে বেশি প্রয়োজন এনার্জি। বিকজ আপনি যখন পাহাড়ে উঠবেন আপনার মুখ থেকে কথা বের হবে না। এখানে দেখুন কত বড় একটা গাছ। লাইফে ফার্স্ট টাইম এমন হেল্প করেছিল না, এই যে অভ্যাস হয়ে গেছে। এটা মনে পাহাড়ি লোক। ভাই কই যাই আমরা? পাহাড়ের উপরে যাব। দেখেন এরা তোমার ফিলিংস কি? ফিলিংস হোয়াট ইজ ইউর ফিলিংস? ফিলিংস অনেক পরিশ্রম। আমি খুব গর্ববতী। ভাই আসিস না, খুব গর্বিত। ও শাহজান, পাহাড়ের উপর তুই কত নামাজ দেব সেটা ভাবতে আমার কাছে অবাক লাগে। 2 নম্বর হচ্ছে অনেক উপর হাইট। শাহজান এটা ফার্স্ট টাইম তুই উঠছিস না? জীবনে প্রথম, জীবনে ফার্স্ট টাইম। কি প্রথম উঠছি আছে? ও মাই গশ, পুরে খারা স্যার ভাই, এটা একেবারে অস্থির একটা ইয়া। জীবনে প্রথমবারের মতো এত উপর উঠলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি একেবারে অসাধারণ। জাস্ট আমরা ওই শহর থেকে চলে আসলাম। ওকে, হ্যাঁ, I love you বাংলাদেশ, love you। চলুন চলুন চলেন চলুন, আমরা শেষ পর্যন্ত দেখে যাবো। এখানে উঠা অনেক বেশি টাফ, কিন্তু তার চেয়ে বেশি টাফ হচ্ছে নামাটা। এই পাহাড়ের নাম কি আমার জানা নেই, কিন্তু আমাদেরকে আর্মিরা বললো তোমরা উঠো, তোমরা উঠো। দেখুন ও একটা লাঠি নিয়েছে। পানি আছে তোর কাছে? তুই শেষ করিস? দেখুন রিহাবে কিভাবে উঠতেছে, ও ভিডিও করতেছে। সাবধান, খুবই সাবধান, লাইফের ফার্স্ট টাইম বলে কথা। চলুন, আমরা শুধুমাত্র পাহাড়ে উঠতেছি এখানে ভিউটা দেখার জন্য। দেখুন একবার কেউ পড়লে শেষ, তাকে উঠানোর মতো না। আচ্ছা চলুন। আমি হাঁপিয়ে গেছি, তারপর ধৈর্য ছাড়িনি। হয়তো হয়তো দেখা যাচ্ছে সেই ঘর একটা। ও এই টাওয়ার পর্যন্ত। ওকে, তার মানে দেখুন টাওয়ার আমাদের থেকে কত উপরে। ও মাই গড, আবার আমরা এখানে যাইছি না? হ্যাঁ, তোমার কেমন চুল কেরানছি আমার ইচ্ছা আছে যারা আসে নাই তারা বিরু 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 বিরু। আনন্দ ও আমি তো খেয়াল করি নাই। দেখুন কত বিশাল। তুমি এখানে? ভাই ও আমি এখানে আসছি। তোমার মুখ এত সতেজ কেন? আর আমাদের মুখ দেখো বিষণ্ণতা, লাল হয়ে গেছে। আমি শেষ। অনেক রিল্যাক্স করতে হবে, অনেক 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 রিল্যাক্স করতে হবে। ওইখানে দেখা যাচ্ছে একটা বিশাল পাহাড়। এটা কিন্তু প্রায় মাটি থেকে, মানে আমাদের নিচের ভূগর্ভ থেকে 1000 ফিটের উপর বেশি উপরে হবে। আমরা অনেক কষ্ট করে উঠছি, এখন আর নিচে নামতে হবে। আমি কিন্তু ওটা নিয়ে টেনশন করতেছি কিভাবে নিচে নামবো আমি। যদি কেউ আসেন এই পাহাড়ে ওঠার জন্য, অবশ্যই আপনাকে শক্ত মনোবল নিয়ে এবং কি পরিশ্রমের লোক হতে হবে, নাহলে আপনি কিন্তু এই পাহাড়ে উঠতে পারবেন না। আর হ্যাঁ, এই পাহাড়ে উঠতে হলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক 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 পরিশ্রম করতে হবে। কারণ আমি ভিতরে একেবারে ভিজে গেছি। আর হ্যাঁ, আমার কাঁধে কিন্তু আরো কষ্ট হওয়ার কারণে একটা 5
কেজি ওজনের ব্যাগ আছে, বুঝছেন? বাকিটা আমাদের পাবেল বলতেছি। হ্যাঁ, তোমার ইয়াতে বলো, তোমার যে অনুভূতি। খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড আমার লাইফের জন্য, কারণ আমি কখনোই জীবনও এইভাবে উঠিনি এবং জীবনে ফার্স্ট এই পাহাড়ে উঠলাম এবং ভিউটা দেখার পরে আমার মনে হচ্ছে না সত্যি আমি অনেক প্রাউড ফিল করি আমার এই ভূমিকা নিয়ে, তাই না? আমরা এখন চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, না নেক্সট প্লেস। ওকে, বাই। সো গাইস, এখন আমরা চলে এসেছি ফ্লাওয়ার পার্কে। সো এখানে একটা লাভ আছে, সেখানে আমরা আপনাদেরকে তখন লাভটা দেখাইনি। তারপরে এখানে অনেকগুলো সরকারি দোকান আছে, তো আমরা সরকারি দোকানগুলোও দেখবো। কিভাবে খুলে দিয়ে কিভাবে খুলে আমি খুল দিই ফাঁকা কিভাবে খুলে ওই যে কাছে দেখা যায় ওই যে আচ্ছা সবগুলো চাইনিজ লেখা। এগুলো কি? দারুন তো, দুর্দান্ত। আর ব্যাগ হয়ে যাবো, আসতে কর। এই তোরা এন্দি ঝুলন্ত ব্রিজ আসছো, অন আওয়ার তোরা বুঝি বাস করে বুঝছো। এখানে মানে সব কিছুর কাঠের এবং বাঁশেরও আছে, দেখা যাক। এই যে বাঁশ 160। দেখুন, একটাতে আমাকে বড় দেখা যাচ্ছে আর একটাতে ছোট দেখা যাচ্ছে। That's interesting. সব এখানে মানে এই আসো রং বেরঙের তালা। ও মাই গড ভাই। সো গাইস, এই লাভটি কেন বানানো হয়েছে তোমরা চাইলে এই লেখাটি পড়ে বুঝতে পারো। আমি বলতে পারতেছি না কারণ ভিডিওটি আরো লং হয়ে যাবে। সো তোমরা এটা পড়লে বুঝতে পারবা যে এই লাভটি কেন বানানো হয়েছিল। সো গাইস, যদিও আমি আর কোনো শট নিতে পারিনি কারণ রাত হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম ঝুলন্ত ব্রিজে, সেখানে যেতে যেতে আমাদের রাত হওয়ার কারণে আমি আর ভিডিও করতে পারিনি। সো আমার ক্যামেরাটা অফ হয়ে যায় কারণ চার্জ ছিল না বলে। সো গাইস, এটা ছিল আমার চ্যানেলের সবচেয়ে লং ভিডিও। আমি ট্রাই করেছি যে আরও সুন্দর করে ভিডিওটা এডিটিং করার জন্য, কারণ আমি অনেক শট মিস করে ফেলেছি সেখানে। সো গুড বাই।